তো আমরা নেক্সট আরও একটা সিবিপি অ্যানালিসিসের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিবিপি অ্যানালিসিসের প্রবলেম কীভাবে সলভ করতে হয়। তো এগুলো বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের বিভিন্ন ইয়ারের প্রশ্ন, যেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো এই প্রবলেমগুলো তোমরা এক্সাম হলে অবভিয়াসলি সলভ করে যেতেই পারো, সেগুলো তোমাদের কিন্তু হেল্পফুল হবে। কারণ সিইউতে কোশ্চেন পেপার কিন্তু খুব মাঝে মধ্যেই কিন্তু রিপিট করে থাকে, শুধু ফিগারগুলো চেঞ্জ হয়ে যায়। তো সেদিকে না গিয়ে এখন ডাইরেক্টলি আমরা কিন্তু প্রবলেমের মধ্যে যাচ্ছি। তো ফার্স্ট প্রবলেমটাকে কিন্তু খুব ভালো করে কনসিডার করে পড়ে নেবে। তো ফার্স্ট আমরা কোশ্চেনটাকে একবার দেখে নিচ্ছি। অ্যাজিউম দ্যাট কস্ট স্ট্রাকচার অ্যান্ড সেলিং প্রাইস রিমেন সেম ইন 2023 অ্যান্ড 24। তো কস্ট স্ট্রাকচার অ্যান্ড সেলিং প্রাইস কোম্পানির কী রয়েছে, সেম রয়েছে। তো ফার্স্ট যেটা আমাদের বার করতে বলেছে দ্যাট ইজ পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। সেকেন্ড ব্রেক ইভেন সেলস বের করতে বলেছে। থার্ড আমাদের বের করতে বলছে প্রফিট হোয়েন সেলস আর ₹1 লাখ। তো 1 লাখ টাকা সেল হলে প্রফিট কত হবে বার করতে বলেছে। 4 নাম্বার, সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট অফ ₹20,000। 20,000 টাকা প্রফিট করতে হলে কত টাকা সেলস করতে হবে। সেফটি মার্জিন অর মার্জিন অফ সেফটি ইন 2010, 2010 সরি এটা 2000 মার্জিন অফ সেফটি আমাকে বার করতে বলেছে ইন 2024। তো 2024 সালের মার্জিন অফ সেফটি আমাকে কিন্তু বার করতে হবে। আর 2023 সাল এবং 2024 সালের টোটাল সেলস অ্যান্ড প্রফিট এটা আমাদের বলে দিয়েছে। তো এখান থেকে আমরা এই 5টা প্রশ্নের সলিউশন কিন্তু করব। তো প্রথম পিভি রেশিও বার করতে হবে। পিভি রেশিও এখানে ডাইরেক্টলি বার করতে হলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কিন্তু সেল দেওয়া আর প্রফিট দেওয়া। তো মধ্যিখানে আমাদের কিন্তু ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমাদের কিন্তু জানা নেই। তো যেহেতু ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট আমাদের জানা নেই, তো আমরা ডাইরেক্টলি কন্ট্রিবিউশন বাই সেলসের যে ফর্মুলাটা রয়েছে সেটা ইউজ করতে পারবো না। তার বদলে পিভি রেশিওর যে অন্য ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করব। তো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব পিভি রেশিও বার করার জন্য সেটা হচ্ছে ফার্স্ট পিভি রেশিওর যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস মাল্টিপ্লাই বাই 100। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তো আমরা এবার চেঞ্জ ইন প্রফিটটা ফার্স্ট দেখতে হবে। ওভার দ্য ইয়ার্সে কত চেঞ্জ হয়েছে। 2023 সালে আমাদের প্রফিট ছিল 9,000 টাকা এবং 2024 সালে প্রফিট হয়েছে 13,000। তো ওভার দ্য ইয়ারে প্রফিটের চেঞ্জ হয়েছে 4,000। তো চেঞ্জ ইন প্রফিট হচ্ছে 4,000 ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। তো সেলসের চেঞ্জ কত হয়েছে না, 2023 সালে সেলস ছিল 1,20,000, 2024-এ সেলস হয়েছে 1,40,000। দ্যাট মিনস 20,000-এ সেলসের চেঞ্জ হয়েছে, ডিভাইডেড এটা হচ্ছে 20,000 মাল্টিপ্লাই বাই 100। তো এখানে পিভি রেশিও আমাদের দাঁড়াচ্ছে 20%। পিভি রেশিও হচ্ছে আমাদের 20%। এটা হচ্ছে ফার্স্ট পিভি রেশিওটা আমরা বের করে ফেললাম ফার্স্ট প্রশ্নের সলিউশন। সেকেন্ড আমাদের যেটা বের করতে বলেছে, আচ্ছা পিভি রেশিও মানে কি, পিভি রেশিও মানে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন রেশিও। তো কোম্পানির কন্ট্রিবিউশন কত, কন্ট্রিবিউশন রেশিও কত, 20%। তো কোম্পানির কন্ট্রিবিউশন রেশিও হচ্ছে পিভি রেশিও মানে হচ্ছে কন্ট্রিবিউশন রেশিও, যেটা হচ্ছে এখানে 20%। যদি কোম্পানির পিভি রেশিও 20% হয় দ্যাট মিনস কোম্পানির ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে কোম্পানির 80%। বাকি যে রিমেন পোর্শনটা থাকে সেটা কিন্তু কোম্পানির ভেরিয়েবল কস্ট। কোম্পানির এখানে ভেরিয়েবল কস্ট কত, 80%। এখানে পিভি 20% হলে কোম্পানির ভেরিয়েবল কস্ট হচ্ছে 80%। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই টোটাল সেলসের ওপর বেস করে ভেরিয়েবল কস্ট বার করে নিতে পারি এবং তার থেকেও আমরা কিন্তু ফিক্সড কস্টটাকেও বের করে নিতে পারি। তো দেখে নেওয়া যাক কীভাবে বের করব। তো ব্রেক ইভেন সেলস বের করতে হবে। নেক্সট এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্নে আমাকে বলেছিল ব্রেক ইভেন সেলস, দ্যাট মিনস বিইপি বের করতে হবে। বিইপি বের করতে গেলে ফর্মুলা কি,
না বিইপির ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে আমাদের যেটা দরকার সেটা পিভি রেশিওটা অলরেডি আমরা বার করে নিয়েছি। তো যেটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তো এখানে আমাদের ফিক্সড কস্ট কিন্তু বলে দেওয়া নেই, বাট আমরা ইজিলি বের করে নিতে পারবো কারণ আমাদের অলরেডি ভেরিয়েবল কস্টটা আমাদের জানা হয়ে গেছে। তো আমরা কি করব, জাস্ট কস্ট স্ট্রাকচারটাকে একবারে বানিয়ে নেব। তো সেলস, তো 2023 অ্যান্ড 2024 সালের 2023 অ্যান্ড 2024 সালের আমরা কি করব, কস্ট স্ট্রাকচারটা আবার বানাবো। সেলস, তো 2023 সালে সেলস হচ্ছে 1,20,000, তো আমরা এখানে সেলস লিখছি 1,20,000। এর থেকে বাদ যায় ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 80%, তো 1,20,000 ইন্টু যদি 80% করি সেটা আসছে 96,000। তো এখানে কোম্পানির কন্ট্রিবিউশন হচ্ছে 24,000, এটা হচ্ছে কোম্পানির কন্ট্রিবিউশন কত 2023 সালে, না 24,000 টাকা। তো 2024 সালে আর একটা ডেটা আছে যেটা হচ্ছে প্রফিট। ওই বছর কোম্পানির প্রফিট হয়েছিল 9,000 টাকা, কোম্পানির প্রফিট হচ্ছে 9,000 টাকা। তো কন্ট্রিবিউশন থেকে আমরা যেটা মাইনাস করি সেটা হচ্ছে ফিক্সড কস্ট। এটা ফিক্সড কস্ট জানি না, বাট এটা বেরোবে আমাদের। এখানে প্রফিটটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9,000 টাকা। তো কোম্পানির প্রফিট হচ্ছে 9,000। জাস্ট আমরা ব্যাক ক্যালকুলেশন করে নেবো। 24,000 থেকে মাইনাস করলে 9,000 আসে। তো 24,000 থেকে 15,000 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কিন্তু ফিক্সড কস্টটা আমাদের বেরিয়ে যাবে। তো এখানে কোম্পানি 2023 সালে ফিক্সড কস্ট হচ্ছে 15,000। ঠিক একই রকমভাবে আমরা 2024 সালে ফিক্সড কস্ট বার করব। তো সবার প্রথম সেলস আমাদের বলে দিয়েছিল 1,40,000 2024 সালে, 1,40,000। এর থেকে লেস করবে ভেরিয়েবল কস্ট। তো এখানে ভেরিয়েবল কস্ট কত, 80%। তো 1,40,000 ইন্টু 80% করলে হয় 1,12,000 টাকা। মাইনাস করে দিচ্ছি। তো এখানে এটা আসছে, কন্ট্রিবিউশন আসছে আমাদের 28,000 টাকা কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আমাদের যেটা বাদ যায় সেটা হচ্ছে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট আমাদের যেটা বের করে নিতে হবে, আর এখানে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে প্রফিট। তো 2024 সালে কোম্পানির প্রফিট হয়েছিল কত, 13,000 টাকা। তো কোম্পানির প্রফিট হয়েছে 13,000 টাকা, তার মানে হচ্ছে 28,000 থেকে কত মাইনাস করলে 13,000 হয়, না 15,000। তো এখানে আমাদের দুটো বছরই ফিক্সড কস্ট কিন্তু মিলে গেছে, যেটা আমাদের কিন্তু প্রশ্নেও বলে দেওয়া ছিল। অ্যাজিউম দ্যাট দ্য কস্ট স্ট্রাকচার অ্যান্ড সেলিং প্রাইস রিমেন সেম ইন 2023 অ্যান্ড 24। তার মানে এখান থেকে দেখে নেওয়া গেল আমরা ফিক্সড কস্ট কিন্তু ঠিকই করেছি, দু বছরে আমাদের 15,000 এসছে। তো এবার আমরা বিইপি বের করব। বিইপির ফর্মুলার জন্য আমার ফিক্সড কস্ট পেয়ে গেছি। ফিক্সড কস্ট হচ্ছে 15,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও আমরা অলরেডি বের করেছিলাম 20%। তো 15,000 ডিভাইডেড বাই 20%, তাহলে এটা হচ্ছে 75,000। তো এখানে বিইপি হচ্ছে কত, রুপিস 75,000। তো 75,000 টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো নেক্সট থার্ড প্রশ্নে আমরা চলে আসছি, প্রফিট হোয়েন সেলস আর রুপিস 1 লাখ। 1 লাখ টাকা যদি কোম্পানির সেলস হয় তাহলে আমাদের প্রফিটটা কত সেটা বের করতে হবে। তো সি পয়েন্ট, তো এখানে আমাদের বের করতে হবে প্রফিট হোয়েন সেলস ইকুয়াল টু রুপিস 1 লাখ। তো কোম্পানির যদি 1 লাখ টাকা প্রফিট হয় তাহলে সেলস 1 লাখ টাকা যদি সেলস হয় তাহলে প্রফিট কত বের করতে হবে। তো সিম্পলি আমরা বের করে নেব। তো এখানে আমরা ফার্স্ট কি করব না, কন্ট্রিবিউশন থেকে মাইনাস করব ফিক্সড কস্ট ইকুয়াল টু প্রফিট। এই ফর্মুলাটা ইউজ করব, কারণ কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দিই তাহলে আমরা প্রফিট পেতে পারি। এটা আমরা কস্ট স্ট্রাকচারের মধ্যেও ফেলেও করতে পারি, বা ডাইরেক্টলি এই ফর্মুলা ইউজ করেও করতে পারি। কেন এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো এখানে, না এখানে আমাদের একটা বেনিফিট হচ্ছে এই মানে পার্টিকুলার প্রশ্নে আমরা পিভি রেশিওটা জানি, অ্যান্ড এই প্রশ্নে সেলসটা আমরা জানি। পিভি রেশিও মানেই কন্ট্রিবিউশন। তো এখানে আমরা যদি ডাইরেক্টলি সেলসের ওপর পিভি রেশিওটা ইউজ করি, কন্ট্রিবিউশন রেশিও, তাহলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে।
তো এখানে সেলস হচ্ছে 1 লাখ টাকা, আর পিভি রেশিও আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 20%, মাইনাস এফসি ফিক্সড কস্ট কোম্পানির কত না 15,000 টাকা, একটু আগে বের করেছি, ফিক্সড কস্ট 15,000 মাইনাস করতে ইকুয়াল টু করলে আমরা প্রফিটটা পেয়ে যাব। তার মানে হচ্ছে 1 লাখের 20% হচ্ছে 20,000, মাইনাস 15,000 করলে প্রফিট হচ্ছে আমাদের 5,000 টাকা। তো কোম্পানির প্রফিট কত? 1 লাখ টাকা সেল করলে 5,000 টাকা কোম্পানির কিন্তু প্রফিট হবে। নেক্সট এবার আমরা 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে বলেছে সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট অফ ₹20,000। কোম্পানিকে যদি 20,000 প্রফিট আর্ন করতে হয় কত টাকা সেল করতে হবে? তো ডি নাম্বার, তো এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিজায়ার সেলস বের করব। ডিজায়ার সেলসের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে কোম্পানির ফিক্সড কস্ট কত? 15,000 টাকা, প্লাস প্রফিট, এখানে কোম্পানিকে প্রফিট করতে বলেছে 20,000, তো এখানে আমরা প্রফিট অ্যাড করছি 20,000 ডিভাইডেড বাই পিভি রেশিও হচ্ছে আমাদের 20%। তো এখানে এটা করে আসছে আমাদের 35,000 ডিভাইডেড বাই 20%, এটা করলে আসছে ₹1,75,000। তো এখান থেকে আমরা ডিজায়ার সেলসটাও পেয়ে গেলাম এই ফর্মুলা ইউজ করে। নেক্সট যেটা বের করতে বলেছে সেফটি মার্জিন, দ্যাট মিন্স মার্জিন অফ সেফটি, MOS বার করতে বলেছে। এখানে নতুন যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি, দ্যাট ইজ MOS এর ফর্মুলা কি? MOS এর ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস বিপি সেলস মাইনাস বিপি সেলস। তো এখানে MOSটা বার করতে বলেছে 2024 সালের, তো 2024 সালের মার্জিন অফ সেফটি বার করতে হবে। তো 2024 সালের সেলস কত না 1,40,000, তো 2024 সালের সেলস হচ্ছে 1,40,000, সেখান থেকে আমরা মাইনাস করে দেবো BEP সেলস, ব্রেক ইভেন সেলস। তো আমরা একটু আগে সেকেন্ড প্রশ্নে আমরা বিপি সেলস বের করেছিলাম, দ্যাট ইজ 75,000, তো সেটা বাদ দিয়ে দেবো, মাইনাস 75,000 করলে আমাদের আসছে 65,000। এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারি। অথবা আমরা আরও একটা ফর্মুলা ইউজ করতে পারি, মার্জিন অফ সেফটির আর একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে প্রফিট বাই পিভি রেশিও, এই ফর্মুলাটাও যদি ইউজ করি এখান থেকেও কিন্তু আমরা MOS বের করতে পারি। তো প্রফিট 2024 সালের প্রফিট কত আছে না 13,000 টাকা, তো 2024 সালের প্রফিট হচ্ছে অল্টারনেটিভ, এটা অর হিসেবে ইউজ করতে পারি না 13,000 ডিভাইডেড বাই পিভি রেশিও হচ্ছে আমাদের এই প্রশ্নে 20%, তো এটা করলেও আসছে ₹65,000। তো আমরা যদি ঠিকঠাক ফর্মুলা ইউজ করি এবং প্রপার ফরম্যাট যদি আমরা ফলো করি তা আমরা কিন্তু বিভিন্ন ফর্মুলা ইউজ করলে সেম রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা তোমাদের যে কোনো অনেক প্রবলেম সলভ করতে হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয় তবেই এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।